হ্যালো সবাইকে, যারা অ্যাডোবি ইলিস্ট্রেটর দিয়ে এরকম 3D পেন্সিল আইকন ডিজাইন করতে চান, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই এরকম সুন্দরভাবে একটি পেন্সিল ড্র করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি ডিজাইনটি আপনাদেরকে করে দেখাচ্ছি। ওকে, তো আমার আগের করা এই ডিজাইনটা আমি সাইডে রাখতেছি, দেন আমি কাজ শুরু করতেছি। তো শুরুতে আমি একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব, দিয়ে এখান থেকে জাস্ট একটি রেক্টেঙ্গেল ড্র করলাম, করে আমি আইডপার দিয়ে জাস্ট এই কালারটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমি আরেকটি রেক্টেঙ্গেল জাস্ট এখানে কপি করে নিলাম, দেন এই অংশটা একটু ছোট করে দিলাম, দেওয়ার পরে জাস্ট এটাও এই পাশে কপি করে নিলাম। এখন এই পাশের যে কালারটা আছে সেই সেম কালারটা আমি আইডপার টুল দিয়ে দিয়ে দিচ্ছি, দেন এটাও আমি আইডপার টুল দিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওকে, দিয়ে দেওয়ার পর পেন্সিলের যে নিচের অংশটি সেই অংশটি আমি এখন ড্র করব। তো আমি আবার একটি রেক্টেঙ্গল নিলাম, নিয়ে জাস্ট সুন্দর করে নিচে এরকম একটা, নিচের যে কালার সেই কালারটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। নিচের এই অংশ সিলেক্ট থাকা অবস্থায় আমি যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে তাই এটা প্রিভিউ থাকা অবস্থা আমরা দেখতে পাচ্ছি পেন্সিলের যে শেপটি সেই শেপটি কিন্তু চলে এসেছে। জাস্ট আমরা এখান থেকে ওকে দিয়ে দিব, দেওয়ার পরে এটা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন এক্সপান্ড করে নেব। নেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই দুইটা সিলেক্ট করে হালকা করে জাস্ট একটু কমাই দেব দেখার সৌন্দর্য কারণে। দেন এখান থেকে আমি আরেকটি রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট এটা এইভাবে ড্র করে দিলাম। দেওয়ার পরে এখানে যে কালারটা আমি দিয়েছিলাম সেই কালারটাই আমি জাস্ট সিম্পলি ড্র করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি আসবো গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলে আসার পর এখানে আমি জাস্ট একটু কমায় বাড়ায় নিব, যেভাবে দেখতে সুবিধা হয় আর কি, সেভাবে আমি একটু করে নিব। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে ডিজাইনটি। এখান থেকে আমি এই এই শেপের উপর আরো দুটি রেক্টেঙ্গেল নিব, জাস্ট সিম্পলি ডান। কালারটা একটু চেঞ্জ করে দেব বোঝার সুবিধার্থে। ওকে, দেখুন মোটামুটি পেন্সিলের যে ডিজাইনের শেপ সেই শেপটা কিন্তু চলে আসছে। তো এখন পেন্সিলের যে উপরে যে ডিজাইনটি সেই ডিজাইনটি করার পালা। এরকম থাকা অবস্থায় আমি রেক্টেঙ্গলে থেকে স্টার্ট করে গেলাম, গিয়ে এখানে ক্লিক করলাম। এখানে পয়েন্ট আমি তিনটা নিব, তিনটা আমার আছে, জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরকম একটা শেপ চলে আসলো, আমি জাস্ট এটা এই অবস্থায় রেখে দিলাম। দেওয়ার পর এই তিনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে এআরসি আপার, দেন আমার এরকম একটা শেপ চলে আসলো। এখান থেকে আমি ওকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা জাস্ট এখানে নিয়ে এসে আমি বসাই দিব। ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে আমি এটা এই তিনটা সিলেক্ট করে জাস্ট
অ্যারেঞ্জ টু ফন্ট করে নিব। এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, পেন্সিলের যে মাথা, সে মাথাটা আমি এখন ডিজাইন করব। এটা আমি এটার উপর আরেকটি শেপ নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দেন এখান থেকে আমি রেক্টেঙ্গল টুল নিব। নেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা সিলেক্ট করব, করে এখান থেকে আসবো আমি পাথফাইন্ডারে এসে ইন্টারেক্সট এই অপশনটা আমি ক্লিক করব। দেন এখান থেকে আমার পেন্সিলের যে মাথাটা, সেই মাথার ডিজাইনটা চলে আসছে। এখান থেকে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দেব। ডান। মাথাটা একটু হালকা ডিজাইন। ওকে, ওকে। তো দেখুন আমার পেন্সিলের যে ডিজাইন, সেটা কিন্তু মোটামুটি ভাবে কমপ্লিট হওয়ার মধ্যে। এখন জাস্ট একটু কালার কম্বিনেশন ঠিক করতে হবে। তো তার জন্য আমি জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে যাব অবজেক্ট থেকে আসব ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ। এখানে আসার পর ওকে ওকে দিব। দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন তুলে যাব। যাওয়ার পর আমি প্রত্যেকটা অংশ ধরে ধরে এখান থেকে কালারগুলো চেঞ্জ করব। এখান থেকে আমি আসলাম এখানে। ওকে, ওকে। দেন আমি আবার এখানে আসলাম, এসে এটা ক্লিক করলাম, আবার এখানে আসলাম। আমি জাস্ট এভাবে ধরে ধরে কালারগুলো একটু ঠিক করে নেব। ওকে, দেন এখানে আমি একটু কালারটা দিব হালকা। আচ্ছা, ওকে। পেন্সিলের নিচের যে অংশের কালার, সেটা দিয়ে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি আবার এখানের যে অংশ, সেই অংশটা কালার ঠিক করতে হবে। অবজেক্ট থেকে ঠিক সেম ভাবে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ, এখান থেকে ক্লিক করে জাস্ট আমি ডিরেক্ট সিলেকশনে চলে আসবো। এখান থেকে ধরে ধরে আমি কালারগুলো ঠিক করে নেব। একটু সময় নিচ্ছে আর কি, সরি। মোটামুটি আমার ডিজাইনের কাজ প্রায় শেষ, আর অল্প একটু কাজ আছে। এখান থেকে এই ডিজাইনটাও আমরা এখানে হালকা করে চেঞ্জ করে নেব। ওকে, উপরের প্রায় সব ডিজাইনে আমার শেষ হয়ে গেছে। এখন জাস্ট এখানে এসে আমি পেন টুলে আসলাম, এসে এখান থেকে সিলেক্ট করে এতদূর পর্যন্ত একটা লাইন ড্র করলাম। করে এটা স্ট্রোকটা আমি বাড়িয়ে 1 পয়েন্ট দেব। দিয়ে এখান থেকে ইউনিফর্ম থেকে আমি জাস্ট এটা হোয়াইট প্রোফাইল 1 করে দিব। দেওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে একটা সুন্দর শ্যাডো পড়ে গেছে। ঠিক সেম ভাবে এই পাশের আরেকটি জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবো এই পাশে, দেন শেষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডিজাইনের কাজ মোটামুটি শেষ। এখান থেকে আমি জাস্ট ড্রপ শ্যাডো ইফেক্ট দিয়ে দেব, দেন আমার কাজ শেষ। তো কত অল্প সময়ের মধ্যে এরকম একটা ডিজাইন ক্রিয়েট করলাম। তো আপনারা চাইলে ভিডিওটি দেখে এরকম পেন্সিলের বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।